চট্টগ্রামের এক্সেস রোডে ওয়াসার পাইপলাইন খননের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঘটনার বিস্তারিত জানাবেন, আর যারা আহত হয়েছে তাদের এখন কি পরিস্থিতি? আমরা এখন ঘটনাস্থলেই আছি এবং আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন যে গত কয়েক বছর ধরেই মূলত চট্টগ্রাম ওয়াসার যে সুয়ারেজ লাইন বসানোর যে প্রকল্প সেটির কাজ চলছে এবং সেই প্রেক্ষাপটে এই অ্যাক্সেস রোড বা এর আশেপাশে অনেকগুলো এলাকাতেই মূলত সুয়ারেজের পাইপলাইন বসানো হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এখানেও সেই একই কাজ করা হচ্ছিল। আমরা প্রত্যক্ষদর্শী 2 জনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে নিচে পাইপলাইনের বসানোর সময় তাদের কালকে রাতে মূলত 3টার পরে সেখানে লেভেলিংয়ের কাজ চলছিল এবং সে সময় মূলত 4 জন শ্রমিক তারা নিচে ছিলেন এবং যখন নিচেই তারা এই কাজটি করছিলেন হঠাৎ করেই দুপাশ থেকে মাটি ধসে তাদের উপর পড়ে এবং তাৎক্ষণিকভাবে এখানে অন্যান্য শ্রমিকরা এবং এই যে প্রতিষ্ঠানটি তারা কাজ করছিলেন তারা উদ্ধারের চেষ্টা চালায় এবং শেষ পর্যন্ত মাটির নিচে থেকে 4 জনকে বের করে নিয়ে এসে প্রথমে এখানকার স্থানীয় মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রাকিব এবং তুষার নামে 2 শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং সেখানে আরও 2 জন তারা আহত অবস্থায় এখন ভর্তি আছেন ক্যাজুয়ালিটি বিভাগে, সাগর এবং এরশাদ। এবং তবে তাদের শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয় বলে আমরা এখান থেকে চিকিৎসকের বরাতে জানতে পেরেছি। তো সামগ্রিকভাবে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ এবং এই সমস্ত কাজের নিরাপত্তা বিধান নিয়ে এখন একটি প্রশ্ন তৈরি হয়েছে। যদিও আমরা এখানে এখন আসার পরে এখনো পর্যন্ত দায়িত্বশীল কাউকে এখানে এখনো পাইনি, তবে আমরা যেটি ধারণা করছি যে হয়তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যে চট্টগ্রাম ওয়াসা এবং যে আইনানুগ ব্যবস্থাপনাগুলো নেওয়া উচিত সেটি নেবেন এবং মূলত এই কাজটি যারা ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের প্রতিষ্ঠান সিনোহাইড্রো তারা মূলত এই কাজটি করছে এবং চট্টগ্রাম শহরের 2টি পোর্শনে মূলত এই কাজটি হচ্ছে। অর্থাৎ এখন প্রথম অংশের কাজ চলছে, বিশেষ করে চট্টগ্রামের এই হালিশহর থানা এলাকাতেই মূল কাজটি হচ্ছে। এর বাইরে কোতোয়ালি থানার কিছু অংশে, ডাবলমুরিং থানার কিছু অংশ এই কাজটি চলছে। তো এই প্রেক্ষাপটে এখন আছেন এখানে এবং তারাও তাদের এই সহকর্মীদেরকে হারিয়ে কিছুটা বলা যায় যে কি করণীয় সেটি বুঝে উঠতে পারছেন না এবং আজকের দিনের যে কাজ সেটি এখন বন্ধ আছে এই মুহূর্তে এবং সামগ্রিক পরিস্থিতি এখন আমরা পুলিশের সাথেও কথা বলেছিলাম। পুলিশ বলছে যে তারা পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা এবং বিশেষ করে মরদেহের পোস্টমর্টেম এবং এর পরবর্তী যে তাদেরকে মরদেহ হস্তান্তর সহ পরবর্তী যে আইনানুগ ব্যবস্থাপনা বা কেন এই ঘটনাটি ঘটলো সেই বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল।